অভিযোগ করলাম আমরা জলের সমস্যা হলে জলের সমস্যা এই যে পুকুরটা দিছে এবার চৈত্র মাস তখন কইছি যে জল পাঁচ দোকানের লিগে তারা কই দেখো আমার জাত আমি পুকুর দেবো কারা কইছে? এটা কইছে সুজিত উত্তম দিলীপ তারা তিনও ভাই কইছে আমার জাত আমি পুকুর দিছি জল পাস করে দেবো না দুই তো আমরা দেখালাম নাই। এরপরে কী করুম প্রধান লাইনে দেখাইছি প্রধানে কইছে যে ঠিক আছে আমরা দেখুম কথা কয়েছিরা আর প্রধানে কোনো আর খবর টবর দিল না যে এটা কি হইব না হইতো না। এরপরে পঞ্চায়েতে দিলাম অ্যাপ্লিকেশন, এটা কোনো পঞ্চায়েত থেকে একজন লোক আর দেখলো না যে কি কেড়ে অবজেকশনটা অ্যাপ্লিকেশনটা দেওয়া হয়েছে এটা কি একটু দর্শনটা দেখি, কিন্তু পঞ্চায়েতের লোক একটা লোক আইলো না আর দেখলো না। এরপরে দিলাম এসডিএম স্যারের কাছে গেছি, যাওয়ার পরে এসডিএমে পাঠাইছে ডিসির কাছে। এরপরে গেলাম ডিসির কাছে, ডিসি যাওয়ার পরে আমরা হিয়ারিং করেছি, আমরা 10 ফেব্রুয়ারি বার গেছি। আর যে নামে আমরা অভিযোগ তারা তিনও ভাই গেছে, সুজিত উত্তম দিলীপ তারা তিনও ভাই গেছে। যাওয়ার পরে তখন দিলীপে কইছে যে আমি 3 হাত করে রাস্তা দিয়া দেবো জলের, ডিসি অফিসে গিয়া কইছে, কিন্তু যে যে কথা কইছে কিন্তু কথায় কাজ এরা করছে না। আর ডিসিও পাঠাইছে ইঞ্জিনিয়ার আইসে এরা দেখে গেল আছে 15-20 দিন চলে, কোনো এটা খোঁজপত্তা নাই। ও করতেছে স্যার ওখানে হেরার হইল জমিন, হেরা যদ্দুর জমিন আছে ওদের পুকুর জ্বালাইছে, মানে জল পাস দিব কই না দিব হেরা এটার কোনো দেখার বিষয় না। আর একদিকে আছে তাদের 25-এর বুথ প্রেসিডেন্ট সুজিত দাস, উত্তমের ছোটো ভাই। মানে সুজিত দাস যদি বুথ প্রেসিডেন্ট বুথ প্রেসিডেন্ট এলে কি মানে ক্ষমতাটা বেশি নাকি? ওই লেগে স্যার ক্ষমতাটা একটু বেশি দেখাইতেছে। তো আপনার নাম কি দা? আমার নাম সদানন্দ দাস। আপনি এই পঞ্চায়েত যে চাকমাঘাট পঞ্চায়েতের আপনি কি দা? আমি পঞ্চায়েতের প্রতিনিধি মেম্বার। আপনার কথাবার্তা দেন না? আমার কোনো পাত্রই দেয় না। চাকমাঘাট জারংপাড়া জারংবাড়ি এই সমস্যা হয়েছে, তারা পুষ্কনি খাচ্ছে, তারা যে পুষ্কনি খাচ্ছে পরে আমরা সবাই আগে কইছি দেখেন সুজিত উত্তম আর তিনু ভাই আছে দিলীপ এরা কইছি করার পরে জল কই দেখা দিব কইটা দেখতে লাভ নেই, আমরা এটা দেখতে লাভ নেই। আমরা কি এই ক্ষেত্রে কেটা কোনো ফসল করতে পারে না, কারপুর ক্ষেত মারি গেছে, আরও অনেকে কৃষি মারি গেছে। যাওয়ার পরে একদিন গেছি এসডিএম কাছে, পঞ্চায়েতের কাছে, ডিসিএম কাছে এসডিএম ডিসিএম কাছে দে ডিসিএম পঞ্চায়েত থেকে যায় ব্লক, এইভাবে আমরা ঘুরাইতেছে। ঘুরার পরে আমরা কৃষি একটা ফসল মারি গেছে, কখনো এরা কোনো সিদ্ধান্ত নিছে না কইতে জল দিব। এটা কি পুকুর নেই রে? এ না জমিন, তারা বান দিছে পরে তো জমি নিছে, এটা জমিন ফুসকুনির মতো নিয়েছে। এটা কবে না করতেছি এটা? এটা গত চৈত্র মাস থেকে শুরু হয়েছে, ওখানে কোনো উদ্যোগ নিছে না এরা। এর মধ্যে কত পরিবার আছে কৃষক পরিবার তো আছে 15 থেকে 20 পরিবার আছে। ধান আছে, কুফসল আছে, কারকলা আছে, জেঙ্গা আছে, মানে বিভিন্ন রকম সবজি ক্ষেত আছে। এটি জল লাগিয়ে সব মরে আসা। এখন এই যে যার যা ক্ষেত হয়েছে কতটা পরিবারের মধ্যে মানে হয়েছে মানে অসুবিধার সম্মুখীন? 10-12 পরিবার ধান লাগাতে পারতেছে না। কয়খানি জমি না এমনি 10-12 খানি ধান ফসল আছে, ধানের ফসল অন্তত ধান লাগানোর সময় যারা বানাইছে হ্যাঁ তারা কিছু কইছেন না, মানে আগে যে সময় কইছে কোনো কিছু কইছেন না? তারা অকনে আমরা কইছি না, আমরা এইচডিএমে গেছি, এইচডিএমে তাই কইছে ডিসিএম কাছে, ডিসিএমে আবার এইচডিএমে ডাকাইছে, ডিসিএমে আইসে আই দেখা কন্ট্যাক্ট ইঞ্জিনিয়ারে আই দেখা দেব। একদিন ইঞ্জিনিয়ার দেখা আজকে 15-20 দিন হয়েছে, কোনো খবরই নেই। আপনার নাম? আমার নাম দুলাল দাস, কৃষক।
আপনি কি হোলসেল দামে মানসম্মত সার্জিক্যাল আইটেম, মেডিকেল ডিভাইস ও ইনজেক্টেবল আইটেম কিনতে চান? বিভিন্ন জায়গায় ঘুরেও কি পাচ্ছেন না সঠিক পণ্য, সঠিক দাম আর নির্ভরযোগ্য পরিষেবা? তাহলে এবার আসুন দীপ্তি মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল এজেন্সিতে। এখানে আপনি এক জায়গায় পাবেন সার্জিক্যাল আইটেম, মেডিকেল ডিভাইস এবং হসপিটাল ইকুইপমেন্ট হোলসেল দামে। ওমরন, ডাক্তার মরফিন, হিক্স, ডাকব্যাক, ডায়মন্ড, তাইনোর, কার্মা সহ বহু ব্র্যান্ডের মানসম্মত প্রোডাক্টস এখানে সহজেই পাওয়া যায়। হাসপাতাল অথবা ব্যক্তিগত দরকার সব ধরনের পণ্য সঠিক দামে সঠিক পরিষেবায় আপনার হাতে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি আমাদের ঠিকানা পোস্ট অফিস, চৌমোহনী, অপোজিট টু কোঅপারেটিভ ব্যাংক, আগরতলা, ত্রিপুরা। তথ্য ও অর্ডারের জন্য যোগাযোগ করুন 7005058109। দীপ্তি মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল এজেন্সি, মান, বিশ্বাস ও ন্যায্য দামের পরিপূর্ণ ঠিকানা।